রাতভর অবস্থানের পর সকালেও যমুনার সামনে বিক্ষোভ করেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেয়া হয়। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর চলে স্লোগান। বৃহস্পতিবার রাতে হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে যমুনার সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিলে একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র জনতা জড়ো হন সেখানে। স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধ। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া অনেকেই আওয়ামী লীগের নিষিদ্ধ না হওয়ার কারণ হিসেবে অন্তর্বর্তী সরকারকে দায়ী করেন। প্রথম এই সরকারের কাজ ছিল যে এই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিবন্ধন আসলে বাতিল। যারা ছাত্র জনতার গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত বিচারের আওতায় নিয়ে আসতে পারে নাই। আওয়ামী লীগ এখনো পর্যন্ত নিষিদ্ধ না হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হলো সরকারের। আওয়ামী লীগের নিষিদ্ধ এবং বিচার কার্য সম্পন্ন না করেন তাহলে এই দেশের হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতা আপনাকে ছাড় দিয়ে কথা বলবে না। যে মা দেখেছে তার রক্তাক্ত সন্তান মৃত্যুবরণ করেছে, সে মার কেমন লাগে যখন তার খুনিরা ঘুরে বেড়ায়। 9-10 মাস হয়ে গেছে, আমরা আর বিচার পাইতেছি না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। মোহাম্মদ শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।